এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও একদম ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকের ব্লগটা হচ্ছে অর্গানিকভাবে, আমরা তো গ্রামের মানুষ, গ্রামে থাকি, তো আমরা যে কত অর্গানিক ফল খেতে পাই সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমরা মাটি পাই, খোলামেলা জায়গা পাই, তো আমরা গাছ বসানোর সুযোগ পাই। আর আমাদের মোটামুটি সারা বছর টুকটাক খাওয়ার মতো ফলের গাছ লাগিয়ে রেখেছি। তো আজকে আমি পাড়তে যাবো ফল। তো কি কি ফল পারবো সেগুলো আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন এখন নিচে যাওয়া যাক। আমি আছি উপরের রুমে, তো আমাদের বাগানটা হচ্ছে নিচে। তো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ফলগুলো পেড়ে আনা যাক, দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি নিচে চলে এসেছি। আর এটা হলো আমাদের আতা গাছ। তো এই আতা গাছে না প্রচণ্ড পরিমাণে ফল হয়। আগের বছরও হয়েছিল আর এবছরও হয়েছে। তো আতাটা খেতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগবে, দেখবেন একটা খুব সুন্দর ফল। আর এখানে দেখুন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন হয়েছে, কতটা পরিমাণে হয়েছে। তো পাখিতে না সব খেয়ে নিচ্ছে জানেন, তো তার জন্য আরও আতাগুলো আজকে পাড়ার প্ল্যানিং হলো। হ্যাঁ, যদিও ওদের জন্যও একটা দুটো ফল গাছে প্রত্যেক বছরই রেখে দেওয়া হয়, কারণ ওদের জন্যও একটু রেখে দিতে হয়। তো আমরা কিন্তু রেখে দিই। আর এমনি যখন ফল থাকে তখন তো খাই। তো এখানে দেখুন, এখানে মানে আতা, আমি না রোদ্দুর ছিল প্রচণ্ড পরিমাণে, তো ঠিক মানে আপনাদেরকে ক্যামেরাতে কতটা উঠছে আমি বুঝতে পারছিলাম না। তো একদমই বলতে পারেন আন্দাজে আন্দাজে ভিডিওটা নেওয়া, তো যতটুকু উঠেছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এখানে আমি কটা আতা দেখছিলাম যে বেশ পাড়ার মতো বড় হয়ে গেছে। তো আমি বাবুনকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, আমি কটা পারি, কারণ ওরা পারছিল, ওরা লগা দিয়ে পারছিল। আর এগুলো হচ্ছে হাতে করে পারা যাবে, কিন্তু এখানে এই কটা হয়েছে, এইগুলো এখনও হয়নি। এগুলো এখনও মোটামুটি 2 থেকে 4 দিন সময় দিতে হবে, তাহলেই কিন্তু এই আতাগুলো পারা যাবে। তো চলুন, মোটামুটি সব পাড়া কমপ্লিট করে ঘরে নিয়ে চলে এসেছি, ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছি। আর এরকম দুটো ঝুড়ি দিয়েছেন মা, তো দুটো ঝুড়িতে এখন ভাগ করে রেখে দেব। তো আতাগুলো কিন্তু খুব বেশি ভীষণ বড় বড় নয়, মানে ছোট ছোট আছে, আবার মাঝারি সাইজেরও আছে। তো বড় বড় আতাগুলো গাছে আছে, সেগুলো এখনও পাড়া হয়নি। আর এটাও বাগানের কাঁঠাল, আর এগুলোও আমাদের বাগানের আখ। আর এটাও হচ্ছে আমাদের তাল গাছের তাল। তো আমি এগুলো দেখাতাম না, আমি জাস্ট এই জন্য দেখিয়েছি যে আমরা সত্যি দেখুন গ্রামে থাকি, গ্রামের কত সুবিধা। তো আর এখানে দেখুন আমি ছাদে উঠছি, তো ছাদে আপনাদের সঙ্গে ড্রাগনগুলো শেয়ার করব। আর একটা ড্রাগন পাড়ার মতো হয়ে গেছে, তো ওটা পেড়ে নিতে হবে, ওটা না পারলে না আবার মানে পিঁপড়েতে খেয়ে নেবে। তো আমাদের এরকম হয়েছে অনেকবার। তো এখানে দেখুন এইগুলো মনে হচ্ছে সব একসঙ্গে বড় হবে, কারণ সব একই সাইজের, তো এগুলো একসঙ্গেই বড় হবে মনে হচ্ছে। আর একটা জাস্ট মানে আগে হয়ে গেছে, ওই দেখুন দেখা যাচ্ছে লাল কালারের। আর এই গাছটাতেও মানে হয়েছে মোটামুটি। তো এটা হচ্ছে সেকেন্ড বার। ফার্স্ট আমাদের একবার করে পেড়ে খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে যদিও খুব বেশি হয়নি, ওই 6টা না 7টা হয়েছিল। তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে মোটামুটি ভালোই হয়েছে। তো দেখুন বাবুন এটা কাটার দিয়ে কেটে নিল, আর ফলটা কিন্তু বেশ বড় হয়েছে। তো কি ভালো লাগছে না দেখতে, এরকম অর্গানিক যদি বাড়ি থেকেই সব কিছু পেড়ে খাওয়া যায় তো কত ভালো লাগে বলুন তো। আর ওই যে আঁখগুলো দেখলেন, আঁখগুলো কিন্তু আমরা দুপুরে খাওয়ার পরে বটি দিয়ে কেটে কেটে মা ছোট ছোট করে দেয়, তো ফ্রিজে রেখে খাই, মানে ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে যে কি বলবো আপনাদেরকে। আর এই গাছগুলোতে মনে হচ্ছে নেক্সট ইয়ার ফল দেবে, আর এই গাছগুলোতে তো এবারই ফল দিয়ে দিয়েছে, আগেরবারও দিয়েছে। তো বাদ বাকি যে গাছগুলো আছে সেগুলো নেক্সট ইয়ার থেকে আশা করছি ফল দেবে। তো চলুন, ছাদে প্রচণ্ড রোদ্দুর, ছাদে আর দাঁড়াতে পারছি না। আর আমি চশমাটা পরে এসেছি, কারণ রোদ্দুরে আমার একটু প্রবলেম হয়। তো নিচে চলে এসেছি আমি রুমে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।